হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকেন ভিডিওটি। দেখি অর্থর আব্বু মালটা কেটে দিচ্ছে। এটা কি? সবুজ মালটা। বলো সুন্দর করে বলো। হ্যাঁ, সুন্দর করে বলো। হ্যাঁ, তো এটার দুই পাশ কাটে নেওয়া লাগে না? মাঝখান দিয়ে করো। যাও, একটা পিরিচ নিয়ে আসো। বাটি নিয়ে আসো। একটা নিয়ে এসো, যাও। না, খাও। মাথার ক্লিপ। কেমন লাগে? কেমন লাগে বলো। মিষ্টি? হ্যাঁ। এই যে এখন বাজার নিয়ে আসছে। এখানে লাল শাক আনছে। লাল শাকগুলো তো ভালোই তরতাজা ছিল। আর মাছ আনছে, আমাদের এখানে নদীর মাছ, নদীর ইলিশ। তো আজকে ইলিশ মাছ রান্না করব আর শাক ভাজি করব। এই যে মাছগুলো তো অনেক ভালো। তো দেখতে থাকেন ভিডিওটি, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যাও। পাহাড়ের মাছ সাতলা কাটা আমাকে নদীর না, আমাকে নদীর পাহাড় এক নদী। সব পছন্দ নদী। মাছ দেখতে তো ভালোই লাগবে। তোমার ওই পিরিজপুরের কষা।
এই তো মাছ ডিমও হয়েছে, তো মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি। এবার মাছগুলো একটু লবণ হলুদ মিশিয়ে নেব, হালকা করে একটু মাখিয়ে নেব, আর হালকা করে একটু ভাজিও করে নেব। এই তো শাক কেটে ধুয়ে রাখছি, এবার শাকটা দিয়ে দিই, একটু পানি দিয়ে দিই, শাক থেকেও পানি বেরোবে। এই তো দুপুরের রান্না বান্না প্রায় শেষের পর্যায়ে। তো ওদিকে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখন শাক ভাজাও প্রায় হয়ে এসেছে, উঠিয়ে নিব। আবার এদিকে কাজ বেড়ে গেল, বৃষ্টি নামছে, তাই বৃষ্টি নামছে, দাউড় ছিল বাইরে, দাউড় উঠাইলাম, এই যে এখানে রাখছি। আপাতত আসলে দাউড়ের ঘরটা ভেঙে গেছে, এর জন্য রাখার জায়গা নেই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যে রান্না বাড়া শেষে গাছ থেকে বাতামি পেড়ে তাই কাটা হচ্ছে। বললাম না যে বতি কম হয়েছে। এই গাছটার বাতামি যে এত মিষ্টি, অনেকটা মিষ্টি খাইতে, তো আমি আবার বেশি একটা পছন্দ করি না।